নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ আমিষ যে কোনো দিনেই আপনারা এটা বানাতে পারেন। আমার দেওয়া রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না। এখানে আমি একটা বড় সাইজের পনিরের টুকরো নিয়েছি, কিন্তু এটা অনেকটাই পনির আছে, আমি সবটা নিচ্ছি না। এখান থেকে আমি 350 গ্রাম পনির কেটে নেব। পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু এটা ভাপা হবে, আমি খুব বেশি বড় বড় টুকরো রাখছি না, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন। পনিরগুলো কাটা হয়ে গিয়েছে। পনিরের টুকরোগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। এই কারণে জল থাকলে কিন্তু লেমন জেসটা বার করা যাবে না। আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে লেবুর ওপরের যে সবুজ অংশটা সেটা বার করে নিচ্ছি। একই দিকে আপনারা টানবেন, না হলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে আসবে। খেয়াল রাখতে হবে লেবুর সাদা অংশটা যাতে কোনো কারণেই বেরিয়ে না আসে। লেবুর সাদা অংশটা বেরিয়ে আসলে রান্নাটা তেতো হয়ে যাবে। আমি এখানে পুরো লেবুটারই জেস্ট বার করে নেব। লেবুটা থেকে একটা টুকরো কেটে নিচ্ছি। পনিরের টুকরোগুলোকে প্রথমে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দেব যে লেমন জেস্টটা বার করেছিলাম সেখান থেকে অর্ধেকটা। লেমন জেস্ট আর লবণ দিয়ে পনিরটাকে মেখে আমি 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। পনিরটা যতক্ষণ ম্যারিনেশন হবে সেই 10 মিনিটের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা নারকেলের টুকরো। নারকেলটার ব্রাউন অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নারকেলগুলোকে কেটে নেব, যাতে পেস্ট করতে সুবিধা হয়। এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, আর 10-12টা কাজু নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছি সেটাকে। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে টুকরো করে রাখা, নারকেল আর 3টে কাঁচা লঙ্কা, সেটাকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ লবণ। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। মশলার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ টক দই। টক দইটাকে চেষ্টা করবেন একটু টাটকা নেওয়ার, কারণ টক দই বেশি পুরনো হয়ে গেলে টক হয়ে যায়। পনির ভাপাটাও তাহলে টক লাগবে, খেতে ভালো লাগবে না। কাজু বাদামেরও একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। আগে থেকে ম্যারিনেট করা পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটাকে দিয়ে পনিরের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর ছোট চামচের 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল আর কাজু বাদামের পেস্টটাকে দিয়েও আমি পনিরের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মশলার পেস্টটা করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই আমি এখন আর লবণ দিচ্ছি না। একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা মাখানো পনিরের টুকরোগুলো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি লেমন জেসটা, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লেবুর রস, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। বাটিটাকে ক্লিন র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা এটা যে কোনো টিফিন কৌটোতেও করতে পারেন। আমি একটা হিটপ্রুফ বাটি নিয়েছি, আপনারা এরকম হিটপ্রুফ বাটিতেও করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার পনিরের বাটিটাকে বসিয়ে দিচ্ছি।
ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট স্টিম করে নেব পনিরটাকে। 10 মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন বক্সটা নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের গন্ধরাজ পনির ভাপা। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। নিরামিষ আমিষ যে কোনো দিনেই আপনারা এটা বানাতে পারেন। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়।